গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ সম্বন্ধে ডেমনস্ট্রেশন দেবো, এবং সিম্পল মাইক্রোস্কোপের সঙ্গে কম্পাউন্ড মাইক্রোস্কোপের কি ডিফারেন্স সেইগুলো আজকে একটুখানি বলবো। তো গত দুটো ভিডিওতে আমি তোমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ সম্বন্ধে সব বলেছিলাম, সেগুলো বিভিন্ন পার্টস, সেগুলো কি করে কাজ করে, তারপরে তার ফোকাসিং সম্বন্ধেও বলেছিলাম দুটো আলাদা ভিডিওতে। তো তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেটা যখন এটা যদি দেখতে কখনো মানে সিম্পল মাইক্রোস্কোপে দেখতে কখনো তোমাদের ওই জিনিসটা বুঝতে অসুবিধে হয়, কোথায় ডিফারেন্স বা কোথায় কি হচ্ছে, এখানটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে যদি কম্পেয়ার করতে অসুবিধে হয়, তোমরা ওই ভিডিওটা একটুখানি লিঙ্ক দেওয়াই থাকবে, সেখান থেকে তোমরা একটুখানি ওটা দেখে নিতে পারো। তো আজকে যেটা স্টার্ট করছি, সিম্পল মাইক্রোস্কোপ, তার ডিফারেন্ট পার্টস, কাজ, আগে সেটা বলে নিই, তারপরে কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে তার ডিফারেন্সগুলো বলবো। ওকে, তো এইটা দেখো, এইটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টস গুলো আগে বলি। এরও দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট আর একটা হচ্ছে অপটিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্টে কোনটা আছে? এইটাকে বলা হচ্ছে ফুট বা বেস, অর্থাৎ এর উপরেই পুরো মাইক্রোস্কোপটা খাড়া আছে। আর এই যে কালো নলটা যেটা দেখছো, এই অংশটা, এইটা হচ্ছে পিলার, অর্থাৎ বেসের সঙ্গে পিলার দিয়ে অ্যাটাচ, যার উপরে টোটাল মাইক্রোস্কোপটা করা আছে। আর এইখানে যে এই নলটা, এই যে সাদা নলটা স্টিলের, এইটা হচ্ছে টানা নল বা রটিং। এইখানে একটা মাত্রই স্ক্রু আছে, কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, যেটা দিয়ে এই ড্র টিউবটাকে এরম ভাবে উঠানো নামানো যায়। ঠিক আছে, স্টেজ আছে, স্টেজটা এখানে পুরোটাই দেখো কাঁচের, পুরো স্টেজটাই কাঁচের। যেটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে ছিল, স্টেজটা হচ্ছে মেটালের এবং মধ্যিখানে একটা গর্ত ছিল, হোল ছিল, যার মধ্যে দিয়ে লাইটটা পাস করতো। এখানে সেরকম না, টোটাল স্টেজটাই হচ্ছে কাঁচের। তার উপরে এই যে দুটো ক্লিপ, যেটা আমি আগের দিনও তোমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখাতে গিয়ে বলেছিলাম যে ক্লিপ থাকবে অনেক মাইক্রোস্কোপে, তো এইটা হচ্ছে ক্লিপ। এইখানে স্পেসিমেনটাকে আটকাতে হয়, স্পেসিমেনের স্লাইডটাকে। তবে আমার যে কম্পাউন্ড মাইক্রোস্কোপটা দেখিয়েছিলাম তাতে মেকানিক্যাল স্টেজ। তো এইটা স্টেজ, কাঁচের, ক্লিপ। এইটা হচ্ছে ভাঁজযুক্ত বাহু বা ফোল্ডেড আর্ম। এইটা কেন ফোল্ডেড আর্ম? দেখো এইটা ফোল্ড করছে, ঠিক আছে, যার মাথায় একটা গর্ত আছে এইখানে, যেটা দিয়ে আইপিসটা এর মধ্যে পড়বে। এটাতে যে বললাম ভাঁজযুক্ত বাহু, এটা দিয়ে ফোল্ড করা যায়। এর আর একটা সুবিধে কিন্তু রয়েছে, তোমরা দেখো যে এই স্টেজটা যেটা নিয়েছি, এই স্টেজটা সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিন্তু কাঁচের, অর্থাৎ লাইট এইখানে পড়ে যখন আসবে তখন পুরো কাঁচটা জুড়েই কিন্তু লাইট থাকবে। এটা তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের মতো নয় যে পার্টিকুলার একটা জায়গাতে হোল আছে, তো সেই জায়গা দিয়েই লাইটটা খালি পাস করবে, সেরকম নয়। এটা পুরো কাঁচের এই স্টেজটা দিয়েই পাস করবে, যার জন্যে এর একটা সুবিধে হচ্ছে এই ফোল্ডেড আর্মের। ধরো এই যে আমি এখানে লাগিয়েছি, তোমরাও হয়তো পরে করবে, ক্লিপেতে স্লাইড একটা লাগানো রয়েছে, এই যে স্লাইড। এবার স্লাইডের স্পেসিমেন ধরো এই জায়গাটাতে আছে, তো ন্যাচারালি তখন তুমি এই ফোল্ডেড আর্মটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে তুমি এখানে এই জায়গাটাতে আইপিসটা ফোকাস করতে পারবে। আবার ধরো স্লাইডের স্পেসিমেন তুমি এইরকম পজিশনে নিয়েছো এই দিকটা করে, তখন তুমি ফোল্ডেড আর্মটাকে ঘুরিয়ে এইখানটাতে আইপিস ফোকাস করতে পারবে। অর্থাৎ তোমার এইখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপে যেমন মেকানিক্যাল স্টেজকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পার্টিকুলার জায়গায় স্পেসিমেন এনে যেখান দিয়ে লাইট পাস করছে তোমাকে সেইখানে সেট করতে হতো স্পেসিমেনকে, এখানে স্পেসিমেন সেটিংয়ের অত প্রবলেম নেই। এখানে এই ফোল্ডেড আর্ম বা ভাঁজযুক্ত বাহুটাই সেই কাণ্ড করে দেবে, মানে মেকানিক্যাল স্টেজের কাজটা এই খানিকটা করে দেবে, কেননা এটাকে তুমি এইভাবে পুরো ঘুরিয়ে যে কোনো জায়গায় স্পেসিমেন থাকুক তুমি ফোকাস করতে পারবে। এর মেকানিক্যাল পার্ট বলতে এইটুকু, আর বেশি কিছু না।
এবার আসছি এর অপটিক্যাল পার্টে বা দর্শন বিষয়ক। সেখানে আছে দেখো মিরর, কিন্তু এই মিররটা হচ্ছে দুটো সাইড থাকলেও দুটো সাইডই প্লেন মিরর। অনেক ক্ষেত্রে অনেক সিম্পল মাইক্রোস্কোপে একটা দিকেই মিরর থাকে আর একটা দিক ব্লক করা থাকে, মানে মেটাল দিয়ে ব্লক। তো এটা দুটো দিকেই মিররটা আছে, যদি একটা মিরর কখনো খারাপ হয়ে যায় তো সেই জন্যে, কিন্তু মিররটা দুটো দিকই প্লেন মিরর। আর যেটা আছে লেন্স, সেটা হচ্ছে আইপিস। আইপিস দুটো আছে সাধারণত, জেনারেলি আর একটা হয় 5x বা 6x একটা হয়। তো আমার কাছে যে দুটো আছে সেই দুটো হচ্ছে একটা 10x আর এইটা হচ্ছে 20x। 10x আর 20x অর্থাৎ একটা স্পেসিমেনকে আমি ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 20 গুণ বড় করে দেখতে পারবো, এর থেকে বেশি আমি বড় করে দেখতে পারবো না। তাহলে এর অপটিক্যাল পার্টে আছে শুধুমাত্র মিরর বা আয়না আর লেন্স, এছাড়া এর অপটিক্যাল পার্টে কিছু নেই। ঠিক আছে, এবার আসছি কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে এর ডিফারেন্স। কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে দেখো দুটো মাইক্রোস্কোপই আমি পাশাপাশি নিয়েছি, কম্পাউন্ড এবং সিম্পল মাইক্রোস্কোপ। দুটো মাইক্রোস্কোপের ডিফারেন্সগুলো আমি এবার বলছি। আমি প্রথমে মেকানিক্যাল পার্টের ডিফারেন্সগুলো বলে নিই, তারপরে অপটিক্যাল পার্টের ডিফারেন্স। মেকানিক্যাল পার্টে দেখো দুটোরই আছে কমন পার্টসগুলো আগে বলছি। মেকানিক্যাল পার্টস দুটোরই ফুট বা বেস আছে। এটা এর ক্ষেত্রে পিলার কম্পাউন্ড মাইক্রোস্কোপের, আর এর পিলার হচ্ছে এই টানা নলটা। এর এটা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এর এইটা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এর স্টেজ হচ্ছে এইরকম মেটাল স্টেজ, মধ্যিখানে হোল আছে। এর এটা হচ্ছে স্টেজ গ্লাস, টোটালটাই গ্লাস। এর এইটা ড্র টিউব, এর এই অংশটা ড্র টিউব বা টানা নল। এর এইটা টানা নল, এর এইটা টানা নল। ঠিক আছে, আর এই টানা নল দুটো বডি, এর বডি পার্টস যেগুলো আছে এগুলো হচ্ছে কমন পার্ট। এবার আসছি এর আনকমন পার্ট, মেকানিক্যাল পার্টের আনকমন পার্ট। কোনটা কোনটা দেখো, এইখানে আছে হেলানো স্ক্রু কম্পাউন্ড মাইক্রোস্কোপে বা ইনক্লিনেশন স্ক্রু, কিন্তু এর কোনো ইনক্লিনেশন স্ক্রু নেই সিম্পল মাইক্রোস্কোপে। যার জন্যে কম্পাউন্ড মাইক্রোস্কোপে, যেটা প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন বসে কাজ করবো তখন আমি মাইক্রোস্কোপকে হেলিয়ে নিতে পারবো, কিন্তু সিম্পল মাইক্রোস্কোপে কাজ করবার সময় আমাকে দাঁড়িয়েই কাজ করতে হবে, কেননা ওখানে হেলানোর কোনো বন্দোবস্ত নেই। এর আছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, কিন্তু এর কোনো ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু নেই সিম্পল মাইক্রোস্কোপে। এর শুধু কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুই আছে বা স্থূল সন্নিবেশক স্ক্রুই আছে। সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু কিন্তু সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে নেই, কম্পাউন্ড মাইক্রোস্কোপে আছে। এর আছে নোজ পিস, যাতে অভিলক্ষ বা অবজেক্টিভ লেন্সগুলো লাগানো থাকে, কিন্তু এর ক্ষেত্রে কোনো নোজ পিস বলে কোনো ওই রকম ব্যাপার নেই। তার উপরে আছে এর বডি টিউব, এর কোনো বডি টিউব নেই। এর পিলার, তার সঙ্গে ড্র টিউব বা টানা নল। এটাকে মাইক্রোস্কোপটাকে নিয়ে যাওয়ার জন্য আমার আছে হাতল, আমি নড়াবার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আছে হাতল বা হ্যান্ডেল। এর কিন্তু হাতল বা হ্যান্ডেল না, একে নড়াতে গেলে আমাকে এইভাবেই পিলারটাকে ধরেই নাড়াতে হবে। তো মোটামুটি এইগুলো গেল এর মেকানিক্যাল পার্টের ডিফারেন্স। এবার অপটিক্যাল পার্ট বা দর্শন বিষয়ক অংশের ডিফারেন্সগুলো কি? এইখানে যেটা আছে মিরর, এর মিরর কম্পাউন্ড মাইক্রোস্কোপের মিরর কিন্তু প্লেনো কনকেভ, অর্থাৎ একদিকটা সমতল আর একদিকটা অবতল, কিন্তু এর মিরর দুটো দিকেই সমতল। তার উপরে দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপে তার উপরে এই জায়গাটা আছে ডায়াফ্রাম, আর এই জায়গাটাতে আছে কন্ডেন্সার লেন্স। ডায়াফ্রাম, এটা কন্ডেন্সার লেন্স। এখানে কিন্তু ডায়াফ্রাম, অর্থাৎ সিম্পল মাইক্রোস্কোপে ডায়াফ্রাম এবং কন্ডেন্সার লেন্স বলে কোনো বস্তু নেই।
নাসিকা খণ্ডের সঙ্গে আছে অবজেক্টিভ লেন্স, অভিলক্ষ। এর কিন্তু সিম্পল মাইক্রোস্কোপের কিন্তু কোনো অভিলক্ষ লেন্স নেই। একদম ওপরে আছে এর আইপিস, এরও আইপিস আছে, শুধুমাত্র আইপিসটাই কমন। অর্থাৎ সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে কন্ডেন্সার লেন্স, ডায়াফ্রাম, মেকানিক্যাল স্টেজ এবং অবজেক্টিভ লেন্সগুলো নেই। তো এইটা হচ্ছে ডিফারেন্স, যে কারণে সিম্পল মাইক্রোস্কোপে কোনো একটা জিনিসকে খুব ছোটভাবে দেখা যায়, মাত্র 20 গুণ বিবর্ধিত একটা চিত্র দেখা যায়, 20x ম্যাগনিফাইড, 20 টাইমস ম্যাগনিফাইড। কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে সেটা অনেক বড়ভাবে দেখা যায়। সেখানে আমি আগেই বলেছিলাম লো পাওয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10x হলে 10 ইন্টু 10x হলে 100 টাইমস, আর 10 ইন্টু 45x হলে 450 টাইমস ম্যাগনিফাইড ইমেজ আমি দেখতে পাবো। এবারে একটা জিনিস তোমাদের আমি ফোকাস করে দেখাচ্ছি, দেখো, তাহলে বুঝতে পারবে যে সিম্পল মাইক্রোস্কোপে কতটা বড় করে দেখতে পাচ্ছ তোমরা, এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপে যদি সেই জিনিসটা দেখো তাহলে কতটা বড় করে দেখতে পাবে। এবং কেন আমরা ল্যাবরেটরিতে কোনো কোনো ক্ষেত্রে সিম্পল মাইক্রোস্কোপ ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু ল্যাবরেটরিতে, আমাদের যে স্কুলের ল্যাবরেটরি থাকে সেখানে ইউজ করা হয় না, বা ইলেকট্রন মাইক্রোস্কোপ ওখানে ইউজ করার জায়গাও নেই। সেটা ওই একটা জিনিস স্পেসিমেন দিয়ে দেখালেই তোমরা বুঝতে পারবে যে কতটা জিনিস ম্যাগনিফাইড। আচ্ছা, তার আগে এই যেগুলো কমন পার্টস এবং ডিফারেন্ট পার্টসগুলো সিম্পল এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে বললাম, সেগুলো আমি একটা লিখে রেখেছি সিনোপসিস, তোমরা দেখো, দরকার হলে তোমরা সেটাকে টুকে নিতে পারবে ভিডিওটাকে পজ করে। তো এইগুলো হচ্ছে কমন পার্টস প্রেজেন্টস ইন বোথ কম্পাউন্ড অ্যান্ড সিম্পল মাইক্রোস্কোপ। মেকানিক্যাল পার্ট কোনগুলো কমন এবং অপটিক্যাল পার্ট কোনগুলো কমন সেইগুলো দেওয়া আছে। আর এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল মাইক্রোস্কোপ, যেখানে তুমি দেখো মেকানিক্যাল পার্টে কোন জিনিসগুলো ডিফারেন্স, আর অপটিক্যাল পার্টে সিম্পল আর কম্পাউন্ড মাইক্রোস্কোপের কোন জিনিসগুলোর ডিফারেন্স সেগুলো দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে এই সিনোপসিসটাকে টুকেও নিতে পারো। আমি একটু মেথিলিন ব্লু দিয়ে একটা ফোকাস করেছি। অ্যারাম রুটের দেখো সিম্পল মাইক্রোস্কোপে যে ক্রস সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্রস সেকশনটায় পুরোটা তোমার গোলটা দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যারাম রুট যে পুরো গোল সেটা পুরো দেখা যাচ্ছে। কিন্তু এর থেকে বেশি তোমরা এখানে আর কিচ্ছু দেখতে পাবে না, মানে এর যে ডিফারেন্ট পার্টস, মধ্যিখানে একটা কালো মতো গোল দেখা যাচ্ছে শুধু, সেটা যে কি তার থেকে বেশি তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপে। কিন্তু পুরো যে গোল অ্যারাম রুটটা, যে ক্রস সেকশনটা গোল হয়, সেইটা তোমরা বুঝতে পারবে। অ্যারাম রুট বা কচুমূল, কচুমূলের যে প্রস্থচ্ছেদ সেটা যে পুরো গোল সেটা তোমরা বুঝতে পারছো, কিন্তু আর কোনো পার্টস তোমরা বুঝতে পারছো না। এবার এই জিনিসটাকেই আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপে ফোকাস করে দেখাচ্ছি কিরাম দেখতে লাগে। দেখো, সিম্পল মাইক্রোস্কোপে যেটা তোমরা ওই গোটা গোলটার মধ্যে একটা ছোট্ট গোল মতো দেখছিলে, এইটা শুধু ছোট্ট গোলটার যেটা সেই স্টিলি অংশ বলে। অর্থাৎ এইখানে যে গোল গোল গহ্বরের মতো যেগুলো দেখছো, বা গোল মানে রাউন্ড হোলস লাইক স্ট্রাকচার, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জাইলেম। তো এখানে বড় বড় যেগুলো আছে, বড় বড় যে গোলগুলো, সেগুলো মেটাজাইলেম, আর ছোট গোলগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তো এইগুলো হচ্ছে জাইলেম, আর মধ্যিখানে ফ্লোয়েম আছে। ঠিক আছে? তো আমি প্রথমেই বলেছিলাম যে সিম্পল মাইক্রোস্কোপে গোটা রুটটার ক্রস সেকশনটা তুমি দেখতে পাবে, কিন্তু এখানে দেখবে পার্ট, এটা হচ্ছে মধ্যিখানের পার্টটা। এবার আমি যদি ধারের দিকে যাই তাহলে দেখবে রুট হেয়ারগুলো একসঙ্গে, তুমি রুট হেয়ার বা মধ্যিখানে স্টিলি একসঙ্গে ফোকাস করা যাবে না কম্পাউন্ড মাইক্রোস্কোপে। এইবার তোমরা দেখো রুট হেয়ারটা, ইউনিসেলুলার রুট হেয়ার। তাও এটা আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপের লো পাওয়ারে ফোকাস করেছি,
তাতেই দেখছো তোমরা পুরো রাউন্ডটা দেখতে পাচ্ছ না, রাউন্ডের পার্টটা দেখতে পাচ্ছ। তো এইখানেই হচ্ছে সিম্পলের সঙ্গে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ফারাক। তোমরা সিম্পল মাইক্রোস্কোপে রুট হেয়ার দেখতেও পাওনি, কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখো রুট হেয়ারটা তাও লো পাওয়ারে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, একটা তাহলে সিম্পল মাইক্রোস্কোপে তোমরা যেটা দেখলে, এই যে দেখছো অ্যারাম রুট, এটা একটা লং স্লেন্ডার টাইপের একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। তো এর যদি ক্রস সেকশন করি, ক্রস সেকশনটা তোমরা যে গোল হয় সেটা কিরাম কিসে দেখতে পাবে না, সেটা দেখতে পাবে তোমরা সিম্পল মাইক্রোস্কোপে। এবং সিম্পল মাইক্রোস্কোপে যখন তোমাদের দেখালাম, তোমরা যদি ভিডিওটা একটু ব্যাক করে দেখো, তাতে মানে একটু ব্যাকে যাও আর কি ভিডিওর, তাহলে দেখতে পারবে গোল যে টোটাল ক্রস সেকশনটা সেরাম দেখতে পারবে। তোমাদের এমনি আমি আরেকবার ফোকাস করে দেখাচ্ছি, এমনি ক্যামেরাতেই দেখো, শুধু গোলটা বুঝতে পারবে। তো এই যে দেখছো, তোমরা দেখছো অ্যারাম রুটটা যে গোল, সেই গোলটা আমি একটু মেথিলিন ব্লু দিয়ে নিয়েছিলাম তোমাদের বোঝবার সুবিধের জন্য, যার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপে যখন আমি দেখালাম তখন তোমরা বুঝতে পারলে যে পুরো রুট হেয়ারটা কেমন সুন্দর নীল রঙের এসছে। তো ওই জন্যই আমি মেথিলিন ব্লুটা দিয়েছিলাম, নাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কন্ট্রাস্টে আসবে না, কেন আসবে কিন্তু অতটা ভালো বোঝা যাবে না। তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি একটুখানি মেথিলিন ব্লু দিয়ে নিয়েছিলাম। এবার দেখো, যখন আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপে ফোকাস করলাম, তখন কম্পাউন্ড মাইক্রোস্কোপে কিন্তু তুমি পুরো গোলটা একসঙ্গে দেখতেই পাচ্ছ না, গোলটার কিছু পার্ট দেখতে পাচ্ছ। এখন তাহলে বলবে যে স্যার, আমরা যদি অত ভালো করে ফোকাসই না করতে পারি, তাহলে আমরা সিম্পল মাইক্রোস্কোপ কেন ইউজ করব? তার কারণটা হচ্ছে, সিম্পল মাইক্রোস্কোপে একটা জিনিসের গোটাটা সম্বন্ধে ধারণা করা যায়, যে সেটা স্ট্রাকচারটা কীরকম, ক্রস সেকশানে কীরকম স্ট্রাকচারটা আছে, সেটা পেন্টাগোনাল না রাউন্ড না স্কোয়ার, এই স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা করা যায়। কিন্তু তার ভেতরে বিভিন্ন পার্টসগুলো ডিটেলে এবং ক্লিয়ারলি দেখতে গেলে তখন কিন্তু তোমাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাহায্য নিতেই হবে। যার জন্য সিম্পল মাইক্রোস্কোপ যে একেবারে ফেলে দেবার মতো বস্তু তা নয়। স্ট্রাকচার সম্বন্ধে, কোনো জিনিসের স্ট্রাকচার সম্বন্ধে একটা ধারণা করতে গেলে তোমাকে সিম্পল মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। কারণ একটা গোটা সেলও যদি তুমি দেখতে চাও, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে সেলটার সাইজ যদি একটু বড় হয়, ধরো একটা পেন্টাগোনাল সেল, সেই পেন্টাগোনাল সেলটা তুমি পেন্টাগোনাল স্ট্রাকচারটা সিম্পল মাইক্রোস্কোপে বুঝতে পারবে, কিন্তু সেলটা যদি ধরো একটু বড় সাইজের হয়, তাহলে পেন্টাগোনাল স্ট্রাকচারে দেখবে একোণ ওকোণ বা একটা সাইড কম্পাউন্ড মাইক্রোস্কোপে যখন ফোকাস করছো তখন কেটে বেরিয়ে যাচ্ছে। অতএব কমপ্লিট স্ট্রাকচারটা সম্পর্কে কোনো ধারণা করা যাবে না। হোয়ারাস তার ভেতরে কি আছে সেটা সম্পর্কে তখন তুমি তার একটা পার্টকে তুমি ফোকাস করতে পারবে কম্পাউন্ড মাইক্রোস্কোপে। তো এইখানেই হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপের কার্যকারিতা। আদারওয়াইজ ডিটেলে যদি আমাদের, যে কারণে আমি প্রথম ভিডিওটাতেই বলেছিলাম যে, মানে মাইক্রোস্কোপের যে আমার প্রথম ভিডিওটা, সেখানে আমি বলেছিলাম যে জেনারেলি আমাদের ল্যাবরেটরিতে কম্পাউন্ড মাইক্রোস্কোপটা বেশি ইউজ করা হয় দ্যান সিম্পল মাইক্রোস্কোপ। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখন মাইক্রোস্কোপি সম্পর্কে জানতে গেলে 3টে ভিডিওকেই যদি তোমরা দেখো, তাহলে মাইক্রোস্কোপি সম্পর্কে তোমাদের পুরো কমপ্লিট এবং কম্প্যাক্ট জ্ঞান হবে, এইটুকুনি আশা করতে পারি আমি। গত 2টো ভিডিওরও লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি কেউ আগের ভিডিও দুটো না দেখে থাকো বা স্কিপ করে গিয়ে থাকো, তাহলে এইটার সঙ্গে ট্যালি করার জন্য তার আগের ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগের ভিডিও দুটো দেখে নিতে পারো। তা আশা করি তোমাদের ভিডিওটা ভাল লাগবে বা লেগেছে এবং তোমাদের ভবিষ্যতে কাজে আসবে, এই আশা আমি অন্তত রাখতেই পারি। তো আজকের মতো এই পর্যন্তই থাক। গুড নাইট, ভালো থেকো।